ঠিক আছে। हरे हरे महादेव 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 जय श्री राम सीधा रहिए ठीक है। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর এ নিয়ে দেশ জুড়ে একেবারে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রাও শুরু করে দিয়েছে। আর এবারের এই পুণ্যযাত্রায় যোগ দিতে চলেছেন রায়গঞ্জের ব্লকের কান্তর গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো। রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে হাঁটা পথে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি। পেশায় ক্যারাটে শিক্ষক রাজকুমার এর আগেও বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা করেছেন। তবে শুধুমাত্র অযোধ্যায় নয়, একই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তিনি। এর আগেও তিনি হাঁটা পথেই কেদারনাথ এবং বাগেশ্বর ধামও দর্শন করেছেন। রাজকুমার জানান, 22শে জানুয়ারির আগে তিনি পৌঁছে যাবেন অযোধ্যায়। সেখানে পৌঁছে বাসিন্দাদের রক্তদান, গাছ লাগানোর মতো মহৎ সামাজিক কাজ করতে উৎসাহ প্রদান করবে বলে জানিয়েছেন রাজকুমার। ঠিক আছে। जय श्री राम जय श्री राम जय श्री राम हरे हरे हर महादेव राजकुमार भाई राजकुमार विजय बाबा রাজকুমার মাহাতো বলছেন, এর আগে আমি পদযাত্রা করেছি। অনেক আগে থেকে আশা ছিল অযোধ্যায় যাব, রাম মন্দিরে আসছেন, রাম অযোধ্যায় আসছেন, তাকে স্বাগত জানাতেই এই পদযাত্রা করছি। মা বোনেদের সেলফ ডিফেন্স শেখাতে হবে। প্রত্যেক সরকারি স্কুলে সেলফ ডিফেন্স ক্লাস রাখাটা দরকার, সেই বার্তাও দেব। একটা ছোট ফেরির দোকান আছে, সেখান থেকে খরচা তুলি। অনেকেই আমাকে সাপোর্ট করেন, ভবিষ্যতে গরিবদের সাহায্য করতে চাই। কি বলেছেন তিনি, শুনবো। আপনারা জানেন, এর আগেও আমি কলকাতা, বাগেশ্বর ধাম, কেদারনাথ পেদল যাত্রা করেছি। এইবারও আমি অযোধ্যায় যাব, যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল। রাম মন্দির, এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন। ওনার মানে কি বলবো, স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি। রায়গঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমার পায়দল যাত্রা আছে কিছুক্ষণের মধ্যে। আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি, যেটা হলো সেলফ ডিফেন্সের। এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বোনেদের উপর নানানভাবে হাবাসের শিকার হচ্ছে। সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে। তার জন্য আমাদেরকে আমার মা বোনেদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে। সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হোক। যেমন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলারও খুব প্রয়োজন। আমাদের ফিট থাকা সব থেকে বেশি জরুরি। তার জন্য আমি সরকারের কাছে এটা অনুরোধ করব, যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি একটা সেলফ ডিফেন্সের ক্লাস রাখা দরকার। অযোধ্যা ছাড়া আমি যাব বাগেশ্বর ধাম, 12 জ্যোতির্লিঙ্গ, এগুলো জায়গায় পায়ে হেঁটেই যাব। হঠাৎ করে না, এটা আমার আগে থেকে আছে যে আমি পুরো ভারত পায়ে হেঁটে ভ্রমণ করব। কিন্তু এখন আমার এই সুযোগ আছে, আমাদের অযোধ্যায় আমার রামজি আসতেছেন, তার এই খুশিতে আর আমি পায়ে হেঁটে আরো যাচ্ছি। আমার একটা ছোট ফেরির দোকান আছে, সেখান থেকে যে আমি এসে নিয়ে 10 দিন 15 দিন সময় পাই, সেখান থেকে আমার খরচটা বের করি। অনেক সময় হয় আমার দোকানে খালি হয়ে যায়, অনেক খালিও হয়ে গেছে আগের তুলনায়। তো ওখান থেকে আমি বের করে নিয়ে আমি আমার খরচটা চালাই। আমাকে কিছু মা বাবা সাপোর্ট করেন, কিছু আমার স্যার আছেন, স্যার সাপোর্ট করেন, আমার স্যার আছেন, এইদিকে দাদা, সবাই সাপোর্ট, অনেকেই সাপোর্ট করেন আমার, সবাই সাপোর্ট করেন। আমার বন্ধু আছে, আমার আত্মীয় স্বজন আছে, অনেকে সাপোর্ট করেন আমাকে। এইভাবে আমার চলে যাচ্ছে। ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে, আমি গরিবদেরকে হেল্প করব,
যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবো, এটাই আমার ইচ্ছা আছে। রাজকুমারের শিক্ষক সুভাষ অধিকারী জানিয়েছেন, রাজকুমারের মধ্যে শুধু ভারত ভ্রমণের নয়, গোটা বিশ্ব ভ্রমণের ভূত সওয়ার আছে। রাজকুমারের পাশে তারা সব সময় আছেন। রাজকুমারের শিক্ষক সুভাষ অধিকারী ঠিক কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। ও এখন মানে একটা ওর ভিতরে একটা ভূত সওয়ার আছে যে পুরা ভারতবর্ষ কেন পুরা বিশ্ব ভ্রমণ করব, এমন একটা ভবন আছে। ও তো সমস্ত ভারত ভ্রমণ করবে। তো এখন অযোধ্যায় যাবে, রাম মন্দিরটাই মেন উদ্দেশ্য ওর, যে রাম মন্দির আমাকে যেতে হবে, যে আমাকে রাম ডেকেছে। ওর একটাই কথা যে আমাকে রাম ডেকেছে। তাই আমি বলছি ঠিক। শিক্ষক হিসেবে আপনার কেমন লাগছে? শিক্ষক হিসেবে তো আমি খুবই গর্বিত, যে আমি যে এত গর্বিত আমি বলে বুঝাতে পারবো না যে আমি এত গর্বিত, যার জন্য তো আমি ওর পাশে সবসময় আছি। তাহলে বুঝতেই পারছেন, সত্যি দেশে যেন এখন একেবারে একটা আলাদাই উন্মাদনা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আর এই জন্য যখন দেশের বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে, আবার বহু মানুষজন অযোধ্যার জন্য যাত্রাও শুরু করে দিয়েছে, তখন এই ছবিটা যেন একেবারে নজিরবিহীন। ঠিক আছে। हरे हरे महादेव, 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 हरे हरे महादेव। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। দেন দেন দেন, আহা সিধা রহিও, আহা সিধা রহিও। ঠিক আছে। আর যেভাবে তিনি তার বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাইছেন এবং তার এই যে অভিনব প্রয়াস, সেটা সত্যিই যেন একেবারে অনস্বীকার্য। আর এর আগেও তো তিনি হাঁটা পথে কেদারনাথ এবং বাগেশ্বর ধাম দর্শন করেছেন, তাই তার কাছে এই হাঁটা পথে দর্শন করাটা নতুন কিছু না হলেও মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে এই যে ক্যারেটে সম্পর্কে যে তিনি যে জ্ঞান পৌঁছে দেবেন, তিনি যে গাছ লাগানোর মতো মহৎ সামাজিক কাজ সম্পর্কে উৎসাহ প্রদান করতে চলেছেন, সেই সব কিছু যেন সত্যিই আলাদা। আর এখানে রাজকুমার মাহাতো অন্য আর সবার থেকেই আলাদা হয়ে গিয়েছেন। তারই গল্প এবং তারই যাত্রা সত্যিই যেন একেবারে মানুষের কাছে অনুপ্রেরণা। অনেকে আবার তাকে বরণ করে নিচ্ছেন, তাকে দেখে আবার অনেকে মনে সাহস পাচ্ছেন। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এই গল্পটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর আরও অন্যান্য খবর রয়েছে, তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।